আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। এই যে দেখো, আমার অনেক সুন্দর বাগান। আমার ছোটোখাটো একটা বাগান করে রাখছি বন্ধুরা, তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে করলা গাছ। কয়েকদিন আগে মনে হয় 2 সপ্তাহ হয়েছে লাগাইছি, কতটুক হয়েছে বন্ধুরা। আমি তো তোমাদের সাথে সব কথাই শেয়ার করি, সব সময় ভালো থাকলেও করি, খারাপ থাকলেও করি। আর যদি কোনো কষ্ট পাই তাহলে আবার কান্নাকাটিও করি। তো বন্ধুরা, এটাও আমার নতুন সদস্য, এটাও নতুন লাগাইছি। মাশাআল্লাহ, গাছটি অনেক সুন্দর হইতেছে। এই যে বন্ধুরা, এই যে, আর এটা বন্ধুরা বাংলাদেশ প্রতিদিন থেকে আমাকে দিয়েছে, আমাকে গিফট করেছে আমার এক ভাই। বাংলাদেশ প্রতিদিনের থেকে তো আমাকে দিয়েছে গাছটা সহকারে। বলছে আপু, এই গাছটার থেকে অক্সিজেন নেবেন, তাহলে দেখবেন আপনার ঘরে অক্সিজেন থাকবে। আমাদের ঢাকা শহরে তো কোনো গাছ নাই, যদিও গাছ থাকে কাইটা তো করে ফেলে, বাড়িঘর উঠায়, ভাড়া দিলে টাকা পাবে। তো আমাকে এই গাছটা দিয়েছিল। তার সাথে সাথে আমি তো বন্ধুরা তোমরা জানো, আমি ঘাস পাখি করে পালতে খুব পছন্দ করি। যদিও আমার পাখিগুলো বিক্রি করে দিয়েছি, তো ভাবছি আবারও আনবো, কিন্তু বন্ধুরা আমার ঘরে জায়গা নাই। সেই সূত্রে আমি বারান্দায় কিছু রাখতে পারি না। বারান্দায় আমার ঘরের আসবাবপত্র আছে, আমার আসবাবপত্র দিয়েই ভরা। আমি যে আবার বাড়তি কিছু করব তার আমার নেই জায়গা। আমার অনেক শখ লাগে যে আমার একটা নিজের বাড়ি হলে বা নিজের একটা ঘর হলে হয়তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আসলে কোনোদিন হয়তো আল্লাহ তৌফিক দিতেও পারে, আবার নাও দিতে পারে। তার আগে কেনার জায়গা হয়তো আমার জন্য বরাদ্দ করা উপরালায় দিয়ে দিয়েছে, ওটা আর কিনা লাগে না, এমনি এমনি পাওয়া যায়। হয়তো ঢাকা শহরে দিলে কিনা লাগতো। তো আমি বলছি আমার বাবার সাথে আমার কবর দিবা, আমার বাবা আমার মার সাথে আমাকে কবর দিবা। দেওয়ার একটাই কারণ, যেহেতু আমার শ্বশুরবাড়ি ছিল ঢাকাতে, তো আমি আর ভরে গেলে আজিমপুরে দিবা। আর আজিমপুরে তো কবরের কোনো স্টেশন থাকে না, কোথায় না কোথায় দিবা, আমার ছেলেরা দেখতে পারবে না, আমার মেয়েরা দেখতে পারবে না। এই জন্য বলছি আমার বাবার কাছে আমার মায়ের কাছে আমাকে মাটি দিতে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, আমি এখানে ধন্যা গাছ আগেও ছিল, ওই যে মরে গেছে। তারপরে আবার আমি এনে একটু গাছ লাগাইছি, যেটা আমি টক খাইতে পছন্দ করি, মিষ্টি কুমড়ার খাট্টায় খাইতে পছন্দ করি, সেজন্য আমি লাগাইছি। তো এই যে আমার কাটা গাছগুলা ফুল দিছিল, তো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। তো এই যে বন্ধুরা, আর এই যে আরেকটা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার হাতে অনেক কিছু হয়। তো বন্ধুরা, এই যে সাথে মরিচ গাছ আছে, এই যে মরিচ গাছে মরিচের ফুল ধরছে। এই যে দেখো বন্ধুরা, মরিচ গাছে ফুল ধরছে, আলহামদুলিল্লাহ। তো সাথে আবার একটা লেবু গাছ আছে বন্ধুরা। এই যে এই লেবু গাছটার জন্য আমি একটা টব নিয়ে আসবো, সেটা হচ্ছে মাটির টব। মাটির টবের মধ্যে লাগাবো। এই যে বন্ধুরা দেখো, এই যে আর কচুর শাক গাছ ছিল, বলছিলাম কচু গাছ এনে লাগাইছিলাম। এই যে দেখো বন্ধুরা, এটা যে বাতাসে লড়তি, সেটা দক্ষিণ না হাওয়া। আমার বাসাটা যেত রাস্তার উপরে বন্ধুরা, দেখো এই যে রাস্তার উপরে আমার, দেখো রাস্তায়, এই যে মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি, এটা রাস্তার উপরে। এই যে দেখো রাস্তার উপরে, আবার ওইদিকে পূব সাইডও রাস্তা। এই যে বন্ধুরা দেখো, এই যে গাড়ি যাইতেছে বন্ধুরা, দেখাইতে পারতেছি কিনা বলতে পারি না। এই যে একটা সোজা রাস্তা, আবার এটা এদিকেও রাস্তা। তো বন্ধুরা, এই যে আরও আছে ঘাস। এই যে একটা কাঠ দিয়ে, মানে সিস্টেম করে একটা কাঠ দিয়ে যেভাবে রাখছে। কেমন হয়েছে বন্ধুরা বলো তো? অনেক সুন্দর হয়েছে না বন্ধুরা? তো আর এই যে গাছ আরও ছিল বন্ধুরা, এখন হয়তো বৈশাখ মাস তুফান আসলে পড়ে যাবে, তাই নামাই ফেলেছি। এই যে আরও গাছ আছে, এই যে ছোটো গাছ, পাখিদের খাবার পানি লাগিয়ে দিচ্ছি, পাখিরা এসে এখানে পানি খায়। তো আলহামদুলিল্লাহ, এটাও একটা ভাগ্যের ব্যাপার, চড়ুই পাখিগুলো আসে। এই যে বন্ধুরা আরেকটা ছোট্ট গাছ, এটাও ছোট পাতিলাই দিয়েছি, যত বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার বাগানটা কেমন হয়েছে তোমাদেরকে আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি। কচু গাছগুলো অনেক বড় হয়েছে, সাথে আমার গাছগুলা সুন্দর হয়েছে, খুব ভালো লাগে বন্ধুরা। এই যে বোনেরা দেখবা না, বোনে আবার দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, বক বক করতেছে। হ্যাঁ, বোনেরা দেখবে না, বোনেরা না দেখে আবার হয়।
তো এই যে বোনের আজকে রোজা, তো সাক্ষী রোজা বন্ধুরা। তো আজকে শেষ রোজা, তো এই জন্য একটু আজেরা আছি। তো যদিও চুলায় একটু পোলাও বসাইছি, পোলাও খাবো, সাথে মুরগির মাংস রান্না হয়নি এখনও। তো ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তার এটা দিনের বেলা তো বন্ধুরা, অনেক বিল্ডিং দেখো, অনেক বিল্ডিং আছে। এই যে দেখো একটা নতুন বিল্ডিং হয়েছে, এটা নাকি হাসপাতাল করবে। আর এই যে বিল্ডিংয়ের আরও আশেপাশে অনেক বিল্ডিং আছে। আর ঢাকা শহর তো বন্ধুরা অল্লি গল্লিতে বিল্ডিংয়ের অভাব নাই। এই যে বন্ধুরা, সাথে দোকানপাটও আছে অনেক। এই যে অনেক বিল্ডিং আছে, অনেক উঁচু আছে, তো অনেক দেখা যাচ্ছে বন্ধুরা, দেখছো? তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। দেখো বন্ধুরা, আমি তো রাস্তার উপরে থাকি, দেখো গাড়িগুলো কত জোরে চলে, দেখো। আর সারাক্ষণে গাড়ি আওয়াজও।